কোয়ান্টাম প্রযুক্তি কি? কোয়ান্টাম প্রযুক্তি বলতে বোঝায় পদার্থের অত্যন্ত ক্ষুদ্র কণা বা পারমাণবিক স্তরের আচরণ ও বৈশিষ্ট্যসমূহ থেকে উদ্ভূত এমন এক ধারার প্রযুক্তি, যা এখনও প্রচলিত প্রযুক্তির তুলনায় অনেক বেশি শক্তি, গতি ও নির্ভুলতার প্রতিশ্রুতি দিচ্ছে। ভূমিকা 200 বছরেরও বেশি সময় ধরে মানুষ বিশাল মাপের শক্তি, যোগাযোগ, গতি ও অটোমেশন তৈরি করে চলেছে। কিন্তু এইসব পুরাতন প্রযুক্তি নিজস্ব সীমাবদ্ধতা নিয়ে কাজ করে। আমরা যেমন 1 সেকেন্ডে গিগাবাইট তথ্য প্রক্রিয়া করতে চাই, তেমন বিষয় হল এমন সীমাবদ্ধতায় আটকে। মাঝে মাঝে প্রশ্ন আসে, আমরা কি নতুন উদ্ভাবন করতে পারব? কোয়ান্টাম প্রযুক্তি সেই এক নতুন ভবিষ্যৎ। এটি আমাদেরকে প্রচলিত স্বয়ংক্রিয়তা ও কম্পিউটারের সীমা পার করে দেবে। কোয়ান্টাম কণা ও তার মাঝে রহস্য। কোয়ান্টাম প্রযুক্তি এখনও অনেকটা রহস্যময়। এটি বদলে দেয় বস্তু বোঝার উপায়। আমরা পরিস্থিতির দিকে তাকাই, এটি শুধু বট কণার বিধি মেনে চলে না। এখানে একক ফয়েডকেওয়াসের আচরণ নজর দিয়েই প্রযুক্তির কোয়ান্টাম বিট আছে, যা ঠিক বা মিথ্যা এমন 2 অবস্থা ছাড়াও একই সময়েই উভয়ের অবস্থায় থাকতে পারে। এভাবেই এটি বহুগুণ দ্রুতগতি তথ্য প্রক্রিয়া করতে সক্ষম হয়। কোয়ান্টাম প্রযুক্তির মূল ধারণা। কোয়ান্টাম জ্যোতির্বিদ্যা। এখানে বস্তু বা আলো কণার মতো থাকে না, বরং একটি তরঙ্গ ও কণার মধ্যে মিল থাকে। তাই বলা হয়, কণা থাকলেও তরঙ্গময় আচরণ করে। অবস্থান ও গতিবেগ। একই সময়ে একটি কণার অবস্থান ও গতিবেগ নির্ধারণ করা যায় না। এটি বলা হয় স্থান ও স্পন্দন অস্পষ্টতা, ফলে তথ্যের গোপন রূপান্তর আরও শক্তিশালী হয়। জটিলতা ও জড়তা। 2টি কণাই একবার জড়িত হলে দূরের অবস্থাতেও তারা পরস্পরের অবস্থা জানতে পারে একটুখানি পানির মতো প্রতিফলনের সঙ্গে। তলনাতত্ত্ব ও পর্দা পরিবর্তন। কোয়ান্টাম প্রযুক্তির গুরুত্বপূর্ণ ধারণা হল আনুমানিকতা বা অনিশ্চয়তা। একই কণা প্রতি পর্যবেক্ষণে ভিন্ন আচরণ দেখাতে পারে, যা প্রচলিত প্রযুক্তির তুলনায় অধিক সম্ভাবনা নিয়ে কাজ করে। কোয়ান্টাম প্রযুক্তির উদ্ভাবন ও ইতিহাস। 1910 সাল থেকে বিজ্ঞানীরা ধাপে ধাপে কোয়ান্টাম বিজ্ঞানের উপর গবেষণা শুরু করেন। প্রফেসর প্ল্যাঙ্ক, আইনস্টাইন, বর্জসমান, হাইজেনবার্গ ও সিঙ্গার এর মতো বিজ্ঞানীরা অবদান রাখেন। 2000 পর থেকে বিজ্ঞানীরা কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম কমিউনিকেশন ও কোয়ান্টাম সেন্সর এর উপর গবেষণা শুরু করেন। কোয়ান্টাম প্রযুক্তির প্রধান শাখাসমূহ। কোয়ান্টাম কম্পিউটিং। এটি প্রচলিত কম্পিউটারের তুলনায় অনেক গুণ দ্রুত। বহু সমস্যা একই সঙ্গে হ্যান্ডেল করতে পারে। উদাহরণ: সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ, ওষুধ আবিষ্কার ও যান্ত্রিক ডিজাইন। কোয়ান্টাম যোগাযোগ। এখানে তথ্য স্থানান্তরের সময় আরোপিত সংক্ষিপ্তায়ন ও গোপনতা থাকে। কোনো তথ্য চুরি হলে চুরির ব্যাপ্তিভাবেই ধরা যায়। কোয়ান্টাম সেন্সিং। এতে অত্যন্ত সঠিকতা নিয়ে স্থান, চাপ, তাপমাত্রা ও পৃথিবীর চৌম্বকমাত্রা পরিমাপ করা যায়। চিকিৎসা ও অণুজীবের গবেষণায় এটি বিপ্লব আনছে। বাস্তব উদাহরণ ও ফলাফল। একটি উদাহরণ আছে, ডিজিটাল এনক্রিপশন। প্রচলিত ইন্টারনেট যোগাযোগকে ভেঙে দিতে না পারলে বহু তথ্য হারিয়ে যায় বা চুরি হয়। কোয়ান্টাম যোগাযোগের মাধ্যমে ফিশিং, হ্যাকার বা অন্য কোনো রকম তথ্য চুরি প্রায় অসম্ভব। প্রতিটি প্যাকেট অস্বীকৃত হলে তা পরেই ধরা যায়। দ্বিতীয় উদাহরণ হল ওষুধ আবিষ্কার। বিশ্লেষণ ও রাসায়নিক বিক্রিয়ার গণনা সাধারণ কম্পিউটারে লাখো বছর নেয়। কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে মিনিটের ভেতরেই ফল আসতে পারে। কোয়ান্টাম প্রযুক্তির সুবিধা ও সীমাবদ্ধতা। সুবিধা: তথ্যের গোপনতা শক্তিশালী হয়। বিশ্লেষণ ও অনুকরণ ক্রান্তিকালহীন হয়। প্রচলিত সীমা ছাড়িয়ে গবেষণা ও উদ্ভাবন হতে পারে। সীমাবদ্ধতা: অত্যন্ত উচ্চ স্তরের পরিসংখ্যান ও অবস্থান নিয়ন্ত্রণ করতে হবে। মানুষের জন্য ব্যয়বহুল। এখনও নিরাপত্তার পর্যাপ্ত ভিত্তি তৈরি হয়নি। ভবিষ্যতের চিত্র ও সম্ভাবনা। কোয়ান্টাম প্রযুক্তি বর্তমানে গবেষণার পর্যায়ে আছে। তবে ভবিষ্যতে ব্যাংক, স্বাস্থ্য, ফোন, নিরাপত্তা, পরিবহন সব ক্ষেত্রে এক অপরিহার্য প্রযুক্তি হয়ে যাবে। বাজারে আসবে কম দামে কোয়ান্টাম চিপ, কোয়ান্টাম আইডি কার্ড ও অধিকতর গবেষণা ব্যবস্থায় পরিবর্তন।
বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের কোর্সগুলোতে কোয়ান্টাম প্রযুক্তিকেই পরবর্তী প্রধান বিষয় হিসেবে চিহ্নিত করা হবে। কোয়ান্টাম বৈজ্ঞানিকদের জন্য উপযুক্ত দক্ষতা অর্জনের প্রোগ্রাম চালু হবে। 10. বাংলাদেশে কোয়ান্টাম প্রযুক্তি। বাংলাদেশেও সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো কোয়ান্টাম গবেষণার চিত্তাকর্ষণ শুরু করেছে। আগামী 10কে আমরা দেখতে পাব বাংলাদেশের কোয়ান্টাম সেন্টার, নতুন নীতি ও বিদেশি প্রফেশনালদের আগমন। উপসংহার: কোয়ান্টাম প্রযুক্তি কেবল একটি বৈজ্ঞানিক ধারণা নয়, এটি হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ প্রযুক্তি। যদি আমরা এখনই এগিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশও বিশ্বে একটি শক্তিশালী প্রযুক্তি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। এই রকম অজানা, অবাক করা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যায় ভরা ভিডিও যদি আরও পেতে চান, তাহলে আমাদের চ্যানেল দ্য ক্রিয়েটিভ গায় সাবস্ক্রাইব করতে পারেন। আপনার একটুকু ভালোবাসাই আমাদের আরও ভালো কিছু করতে উৎসাহ দেয়।